কথায় আছে ধর্ম যার যার, বড় মা সবার। আর তাই প্রতি বছরই বিভিন্ন ধর্ম নির্বিশেষে মানুষ ভিড় জমান বড় মার কাছে। বড় মা, সবাই জানেন বড় মাকে। এই বড় মাকে নিয়ে অনেক অলৌকিক কাহিনী ছড়িয়ে রয়েছে। প্রায় 21 ফুট বিশাল মূর্তি এই বড় মার। এই বিশাল আকৃতির জন্যই তাকে বড় মা বলা হয়। শতবর্ষ এই পুরনো পুজো আগে এতটা জনপ্রিয় ছিল না, কিন্তু সময় যত এগিয়েছে এই জনপ্রিয়তা বেড়েছে। ভবেশ চক্রবর্তী নামের এক ব্যক্তি তার 4 বন্ধুর সঙ্গে একবার নবদ্বীপে ভাঙা রাস দেখতে গিয়েছিলেন। সেখানে বিশাল বিশাল কালী মূর্তি দেখে তিনি অবাক হন এবং ইচ্ছে জাগে তিনি নৈহাটিতে এইরকম বিশাল একটি কালীর পুজো করবেন। সেই মতো বিশাল রক্ষা কালী মায়ের মূর্তি গড়ে তোলেন। রাস্তার ধারে এই মূর্তির পুজো শুরু হয়। ভবেশ চক্রবর্তী এই পুজো শুরু করেন বলে মায়ের অপর নাম ভবেশ কালী। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ নৈহাটিতে ছুটে আসেন একবার মায়ের দর্শন পাবেন বলে। এই মা ভীষণ জাগ্রত, তাই মায়ের কাছে মন প্রাণ দিয়ে আকুতি জানালে ফল মেলে, এমনটাই বিশ্বাস ভক্তদের। মায়ের গায়ের বেনারসি শাড়ি থেকে প্রচুর সোনা রূপোর অলংকার সবই ভক্তদের দান করা। শোনা যায় প্রতিবার মায়ের এই বেনারসি দুস্থ পরিবারের মেয়েদের বিয়ের জন্য দান করা হয় মন্দির কমিটির পক্ষ থেকে। পুজোর আগের দিন থেকেই সেখানে ভক্তদের সমাগম শুরু হয়ে যায়। প্রত্যেকবারের ভিড়ের রেকর্ড ভেঙে যায় বড় মাই। বড় মার এই ভিড়ের রেকর্ড ভেঙে দেন। পুলিশের রেকর্ড বলছে 2024-এ বড় মা দর্শনে প্রায় 7 লক্ষ দর্শনার্থী এসেছিলেন। এবারও প্রত্যেকবারের মতো সেই রেকর্ড ভেঙে যাবে বলে মনে করছেন মন্দির কমিটির কর্তারা। এবার বড় মাকে সাজানো হয়েছে 50 ভরি সোনা এবং 150 কেজি রূপোর গয়নায়। আগের দিন সন্ধে থেকে চলছে দণ্ডি কাটা। প্রতিবার পুজোর দিন সকাল থেকেই অসংখ্য মানুষ বড় মার সামনে দণ্ডি কেটে পুজো দেন। মন্দির কমিটির কথা অনুসারে গত বছর প্রায় 62,000 মানুষ পুজোর দিনে দণ্ডি কেটেছিলেন। এবার সেই সংখ্যা বাড়বে বই কমবে না। তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেজন্য নৈহাটির গঙ্গার ঘাট থেকে মায়ের মূর্তির সামনে পর্যন্ত বিছিয়ে দেয়া হয়েছে কার্পেট। এছাড়াও থাকছে মেডিকেল ক্যাম্প। পাশাপাশি পুজোর দিন হবে 3000 কেবিন কুক। বাকি 3 দিন 100 কেজি ময়দার লুচি ভোগ দেয়া হবে। বিপুল সংখ্যক দর্শনার্থীর ভিড় সামলাতে প্রস্তুত পুলিশ প্রশাসন। পুজোর দিন হাজির থাকছে প্রায় 800 জন পুলিশ কর্মী। দর্শনার্থীদের সুবিধার্থে মন্দিরের আশেপাশে বসানো হয়েছে বিশাল জায়ান্ট স্ক্রিন। সূত্রের খবর, কালী পুজোর পরের দিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়মার মন্দির পরিদর্শনে আসতে পারেন। সেজন্য সেদিন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানানো হচ্ছে। প্রতিদিন সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরাও ভিড় জমান নৈহাটির বড়মার কাছে। আসলে ধর্ম যার যার, বড়মা সবার। বড়মা সবার মঙ্গল করেন। জয় বড়মা।